আজকে আমি আপনাদেরকে দেখাবো আবদুল্লাপুর থেকে কিভাবে আপনার হচ্ছে বাস কাউন্টার থেকে আপনার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াত করবেন। সকল ইনফরমেশনগুলো তুলে ধরবো যাতায়াতের। আপনারা পাশেই থাকবেন এবং কাউন্টারগুলো দেখাবো, সেখান থেকে নাম্বার সংগ্রহ করে আপনারা চাইলে কল করে টিকিট বুকিং দিতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আবদুল্লাপুর বিআরটির যে প্রকল্প আছে ব্রিজের উপরের একটি অংশ। মানুষ এখানে প্রতিনিয়ত যাতায়াত করতেছে। এখান থেকে যারা উত্তরবঙ্গে ময়মনসিংহ, হালুয়াঘাট, নেত্রকোনা, শিয়ারপুর এই সকল জেলাগুলোতে যাতায়াত করে, আপনারা এটা দেখতেই পাচ্ছেন। এই যে লাইভ, এটা হচ্ছে তুরাগ নদীর উপরের একটা অংশে আমি অবস্থান করছি। তো এখান থেকে যাত্রীরা অনেক অংশে আপনারা হচ্ছে যাতায়াত করতেছে। তো আমি এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো, পাশেই থাকবেন। আর সরাসরি চলেন কাউন্টারে চলে যাই, কাউন্টারে গিয়ে আপনাদের সাথে কথা হবে এবং তুলে ধরার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আপনারা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের ব্রিজের উপরের অংশ। এখান থেকে মহাখালী থেকে নৌসিন্দি গ্রামী, তারপর হচ্ছে ময়মনসিংহ, হালুয়াঘাট, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর সব বাসগুলো এদিক দিয়ে যায়। ঠিক ব্রিজের পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে। এই রাস্তা দিয়ে যদি আপনি সরাসরি নামেন তাহলে নিচে চলে যেতে পারবেন। চলুন কাউন্টারে চলে যাক, আমরা কাউন্টারে যাব, কাউন্টারে যেয়ে কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাউন্টারে কোন কোন বাস আছে এবং আপনারা কীভাবে টিকিট কাটতে পারবেন। ব্রিজ থেকে নামলেই আপনারা পেয়ে যাবেন দুই পাশে বাস কাউন্টার। এই যে দেখতেই পাচ্ছেন স্টারলিংক আছে, সেন্ট মার্টিন আছে, তারপরে প্লাস হচ্ছে আপনার এই পাশে দেখেন আপনার হলো আরও কাউন্টার আছে, শাহফাতে আলী। উত্তরবঙ্গের যে কোনো জেলার বাস আপনারা এই দুই পাশ থেকে সংগ্রহ করতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পারে হচ্ছে আপনার প্রায় ম্যাক্সিমাম অনেকগুলো কাউন্টার আছে। আপনারা চলে আসবেন এই পারে। যে দেখতে পাচ্ছেন শাহফাতে আলী, এটা বগুড়ার যায়। উত্তরবঙ্গের সব বাসগুলো এখানে যায়, যে রয়্যাল এক্সপ্রেস, তারপর হচ্ছে আল হারামা। তো এই পাশগুলোতে হচ্ছে আপনার কাউন্টারগুলো অবস্থিত। চলুন কাউন্টারে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন হানিফ কাউন্টার, একতার কাউন্টার, শ্যামলী, শাহফাতে আলী, ঠিক আছে, সবগুলো কাউন্টার আপনারা এই পাশে পেয়ে যাবেন। আবদুল্লাপুর হানিফ এন্টারপ্রাইজ, অ্যানা ট্রান্সপোর্ট থেকে শুরু করে সব কাউন্টার এখানে আছে। যারা যারা যাবেন দেখুন, আপনারা ভিডিওটা পজ করে হচ্ছে নাম্বারগুলো কালেকশন করে নেবেন, নাম্বারগুলো দেওয়া আছে। এই যে হানিফ পরিবহন, ঢাকা কক্সবাজার, সেবা গ্রিন লাইনের কাউন্টার। এই যে নাম্বার দেখতেই পাচ্ছেন, ভিডিওটা পোস্ট করে আপনারা নাম্বারটা নিয়ে নেবেন, অনলাইনে টিকিট কাটতে পারবেন। ফোন দিয়ে আপনারা চাইলে টিকিট সংরক্ষণ করতে পারবেন আর কি। এটা ছিল সেবা গ্রিন লাইন, খুলনা, বাগেরহাট, রাজপুর, বেনাপোল, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, আমতলী, কুয়াকাটা। গ্রিন লাইন, সেবা গ্রিন লাইন দিয়ে আপনারা এই সকল জেলাগুলো যাতায়াত করতে পারবেন। দক্ষিণবঙ্গের সকল জেলা আপনার গ্রিন লাইন বাস দিয়ে সংরক্ষণ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন শ্যামলী অ্যানা ট্রান্সপোর্ট, এটা থেকে আপনারা চলে যেতে পারবেন ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম ও অন্যান্য দক্ষিণ অঞ্চলের সকল জেলায় যেতে পারবেন। এই যে আপনারা দেখেন শ্যামলী অ্যানা ট্রাভেলস, ঠিক আছে। আপনার আবদুল্লাপুর বাস কাউন্টারে নিচে নামলেই, ব্রিজ থেকে নিচে নামলেই সরাসরি আপনার এই কাউন্টারে চলে আসতে পারবেন। এই যে এখানে রিসিপশনে বাইরে আছে, এখান থেকে আপনারা চাইলে টিকিট সংগ্রহ করতে পারবেন। এবং হচ্ছে আপনারা যদি নাম্বারে ফোন করে যোগাযোগ করতে চান তাহলে নাম্বারেও আপনারা যোগাযোগ করে অনলাইনেও টিকিট কাটতে পারবেন। এই যে অনলাইনে টিকিটের আপনার এই যে নাম্বারটা আছে, এখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তাদেরকে, এবং নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং যাতায়াত সম্পর্কে তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি।
হানিফ এন্টারপ্রাইজ, এই যে নাম্বারটা আমি দিয়ে দিলাম, আপনারা ভিডিওটা পজ করে নাম্বারটা নিয়ে আপনারা চাইলে ফোন করে তাদের থেকে টিকিট কাটতে পারবেন। এই একতা আছে, এই যে একতা পরিবহনের নাম্বার এখানে দেওয়া আছে। নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, আবদুল্লাপুর থেকে আপনারা একতা পরিবহন ছেড়ে যায়। এই যে নাম্বারটা বড় করে দেওয়া আছে, আপনারা এখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা হচ্ছে কাউন্টারে যোগাযোগ করবেন। দেশ ট্রাভেলস, আবদুল্লাপুর, যশোর, বেনাপুর, কলকাতা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ নাম্বারটা দেওয়া আছে। আপনারা চাইলে নাম্বারটা পজ করে নিয়ে আপনারা কাউন্টারে যোগাযোগ করতে পারেন। এখান থেকে আপনারা সরাসরি ইনফরমেশন পেয়ে যাবেন এবং টিকিট সম্পর্কে এবং ভাড়া সম্পর্কে আপনারা হচ্ছে জানতে পারবেন। এটাই ছিল আবদুল্লাপুরের বর্তমান পরিস্থিতি এবং অবস্থা। এই যে দেখতেই পাচ্ছেন, সরাসরি আমি আপনাদেরকে দেখাইলাম। যদি কোনো কমেন্ট বা হচ্ছে বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজনে ফোন দিবেন। এই যে আবদুল্লাপুরের আরেকটি পরিবহন সোহাগ এন্টারপ্রাইজ। সোহাগ এন্টারপ্রাইজে আপনারা চলে যেতে পারবেন। সোহাগ এন্টারপ্রাইজ হচ্ছে বেনাপুল, কলকাতা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, যশোর সোহাগ পরিবহন দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন। বাংলাদেশের অন্যতম আরেকটি পরিবহন হচ্ছে দোয়েল এক্সপ্রেস। এই আবদুল্লাপুর আসলে আপনারা দোয়েল এক্সপ্রেসে পেয়ে যাবেন। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন নাম্বারটা দেওয়া আছে। আপনারা চাইলে সরাসরি ফোন দিয়ে বা অনলাইনে আপনারা হচ্ছে ভিজিট করে তাদের থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়াও গোল্ডেন লাইন, এছাড়াও অন্যান্য পরিবহন সবগুলোই আবদুল্লাপুর আছে। হানিফ পরিবহন থেকে শুরু করে সকল কিছু এই আবদুল্লাপুর পেয়ে যাবেন। আবদুল্লাপুর থেকে ঢাকা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সকল জেলা যাতায়াত করতে পারবেন। রিটল ট্রাভেলস, রিশাদ, বিশাল সব এন্টারপ্রাইজগুলো এই আবদুল্লাপুরে অবস্থিত। আপনারা চলে আসবেন যারা আবদুল্লাপুর থেকে বা টঙ্গী বা হচ্ছে উত্তরা থেকে এয়ারপোর্ট থেকে আপনারা হচ্ছে দূরপাল্লায় যাতায়াত করতে চান, দূরবর্তী জেলাগুলো যাতায়াত করতে চান, তারা সরাসরি আবদুল্লাপুর থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং হচ্ছে আপনারা চাইলে যাতায়াত করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ঘুরে ফুল ডিটেলস আপনার বিস্তারিতভাবে দেখাইলাম। এভাবে আসলে কোনো ইউটিউবার আপনাদেরকে দেখাবে না, সবাই ভিউয়ের জন্য বা টাকা কামানোর জন্যই হচ্ছে ভিডিও করবে। আমি আমার উদ্দেশ্য হচ্ছে যেন যাতায়াত বাংলাদেশে নিরাপদভাবে যেন বাংলাদেশের মানুষ যাতায়াত করতে পারে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরতেছি। ধন্যবাদ সবাইকে, আশা করি সাপোর্ট এবং ভালোবাসা দিবেন। পাশের গলিতেও আরও কিছু পরিবহন আছে, এখানে ন্যাশনাল ট্রাভেলস, তারপর হচ্ছে শাহ ফাতেমা আলী, শ্যামলী আনা ট্রাভেলস, হামদান এক্সপ্রেস, তারপর হচ্ছে জয় এন্টারপ্রাইজ, সাকুরা, এই যে বরিশালের সাকুরা দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে বরিশালের সাকুরা আছে, পূর্বাশা আছে, গোল্ডেন লাইন আছে, তো সামনে আবার লাবিবা আছে। এই পাশে অনেকগুলো কাউন্টার আছে, আপনারা চলে আসবেন। ঢাকা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াতের জন্য আবদুল্লাপুর থেকে আপনারা যে কোনো জেলায় যাতায়াত করতে পারবেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া সরাসরি বাস টার্মিনাল ভিডিও আপনাদেরকে দেখাচ্ছে, লাইভ একটা ভিডিও। সো যে কোনো ধরনের কমেন্ট, যে কোনো ধরনের কোশ্চেন, যে কোনো ধরনের যাতায়াত সম্পর্কে অবশ্যই জানাবেন। যে যমুনা লাইন ভিডিওটা পজ করে নাম্বার নিয়ে নেবেন, নাম্বারও দেওয়া আছে এখানে সব। এই যে দেখতে পাচ্ছেন আবদুল্লাপুরের সামনের এই গলিটার ভিতরে আসলেই এই কাউন্টারগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। সো এই ছিল বর্তমান আবদুল্লাপুরের অবস্থান। আবদুল্লাপুরটা আপনাদেরকে ঘুরে দেখাইলাম এবং অন্যান্য বাস টার্মিনালগুলো আপনাদেরকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যাতায়াত সম্পর্কে যে কোনো প্রশ্ন আমাকে চাইলে করতে পারেন। আবদুল্লাপুর থেকে আপনারা যদি 10 টাকা বাসে করে চলে আসেন কামারপাড়া বাস স্ট্যান্ড বা বাস টার্মিনাল বললেই হবে। এই যে আপনার যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটা দেখতেছেন, এইটা হচ্ছে আপনার এই দিকটা দিয়ে আশুলিয়া চলে গেছে। আর এই দিকটা ঠিক আবদুল্লাপুর, ঢাকা, উত্তরা এবং টঙ্গী। সো আপনাদেরকে আমি হচ্ছে এই কামারপাড়া বাস টার্মিনালটা ঘুরে দেখাবো এখন, এবং হচ্ছে এই টার্মিনালে কি ধরনের বাস আছে সেই বাসগুলো আপনাদেরকে আপাতত দেখাবো। এখন যে বাসগুলো অবস্থান করছে সেই বাসগুলোই আপনাদেরকে তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন একদম আপনার সরাসরি আপনার এই জায়গায় ওই পাশে বাস থেকে যদি নামলে রাস্তা পার হলেই হচ্ছে আপনার এই যে আপনার টার্মিনালটা। চলুন ভিতরে যাওয়া যাক এবং হচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনার হচ্ছে বাস টার্মিনাল বিডি থেকে, এবং বাস যেগুলো এখানে অবস্থান করছে সেই বাসগুলো দেখাবো। দেখতেই পাচ্ছেন একটা লাইভ গোল্ডেন লাইন কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে চলে গেছে এবং হচ্ছে এই বাসটা যাতায়াতের জন্য রেডি হচ্ছে। সো আমি আপনাদেরকে দেখাবো এবং ভিতরে যে বাসগুলো আছে সেই বাসগুলো হচ্ছে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। দেখতেই পাচ্ছেন লাইভ একটা বাস গোল্ডেন লাইন চলে যাচ্ছে এবং কি এটা আবদুল্লাপুর থেকে যাত্রী নিবে, উত্তরা থেকে এবং হচ্ছে এয়ারপোর্ট থেকে, কুড়িল বিশ্বরোড থেকে, যাত্রাবাড়ি এগুলো থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যস্থলে চলে যাবে। সো এই ছিল বিস্তারিত এবং আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো হচ্ছে বাসগুলো। চলুন ভিতরে যাওয়া যাক।
দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ড। এখানে সকল বাসগুলো পার্কিং করা আছে। কামারপাড়া বাস স্ট্যান্ডটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে কোন কোন জেলার বাসগুলো এখানে আছে। সাধারণত মার্সা, তারপর হানিফ, তারপর শাহ, সব ধরনের বাসগুলো এখানে আছে। চলুন দেখাই। সো দেখতেই পাচ্ছেন কামারপাড়া বাস স্ট্যান্ড, এখানে সকল জেলার বাস আছে। সৌদিয়া পরিবহন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার যাতায়াত করে সৌদিয়া পরিবহন। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও উত্তরবঙ্গের যে বাসগুলো আছে সাধারণত এই বাসগুলোও এই টার্মিনালে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, সরাসরি দেখেন। দেখতেই পাচ্ছেন বাস একের পর এক পার্কিং হচ্ছে। গোল্ডেন লাইন, এছাড়াও স্লিপার কোচ, বিজনেস ক্লাস, এই যে মার্সিডিজ ভ্যান্স, এই দেখেন সৌদিয়ার লাক্সারির যে মার্সিডিজ ভ্যান আছে, দেখতেই পাচ্ছেন এই যে মার্সিডিজ ভ্যান্স। ইগল পরিবহন, দেখতেই পাচ্ছেন ইগল পরিবহন স্লিপার কোচ। চলুন সরাসরি দেখাই। আইকন এক্সপ্রেসের এই যে দেখতে পাচ্ছেন আইকন এক্সপ্রেস। সালাম আলাইকুম কাকা, ভালো আছেন? সৌদিয়া পরিবহন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এছাড়াও অন্যান্য জেলাতেও আপনার যাতায়াত করে। তো আপনারা যারা যারা বাস সম্পর্কে জানতে চান আমাকে জানাতে পারেন, অবশ্যই আমি আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন এই যে একটা গোল্ডেন লাইন, সম্ভবত এটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। যাক, সবাই যেন সুন্দর মতো যাতায়াত করেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেই প্রত্যাশাই করি, সেই দোয়া করি। এই জন্যই আমি এত কষ্ট করতেছি, যেন আপনাদের হচ্ছে যাতায়াতটা যেন নিরাপদ হয়, রাস্তায় যেন কোনো দুর্ভোগ না হন, এবং হচ্ছে ভালো বাস যেন আপনারা পান এবং সহজে যেন বাড়ি ফিরে যেতে পারেন। তো এই ছিল কামারপাড়া বাস স্ট্যান্ড। পাশাপাশি আপনাদেরকে আবদুল্লাপুর কিভাবে টিকিট সংরক্ষণ করবেন সেই বিস্তারিত দেখাইছি। চলুন আমরা সরাসরি কিছু বাসের ভিউ দেখি। টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো যাতায়াতের জন্য বাস টার্মিনাল বিডি আপনাদের পাশে অলওয়েজ থাকবে এবং যাতায়াত সম্পর্কে বিস্তারিত তুলে ধরবে। সো এই ছিল আবদুল্লাপুরের বাস কাউন্টার এবং হচ্ছে কামারপাড়ার বাস স্ট্যান্ড। আপনাদেরকে দেখাইলাম, যদিও আজকে দিনের দিন, বৃষ্টির দিন, অনেক কাদা এবং হচ্ছে দিনের সময় একটু বাস সাধারণত কমই থাকে, তারপরেও যা ছিল আপনাদেরকে তুলে ধরেছি। এই বৃষ্টি কাদার ভিতর আপনাদেরকে হেঁটে দেখাইছি। সো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাপোর্ট করবেন এবং হচ্ছে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জেলা যাতায়াতের জন্য বাস টার্মিনাল ভিডিও আপনাদেরকে সর্বদাই সাপোর্ট এবং সর্বদাই ভালোবেসে যাবে। এবং যে কোনো ধরনের তথ্য ইনফরমেশন পেতে এবং লাইফস্টাইল প্রোডাক্ট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তীতে যে কোনো বাস টার্মিনালে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। গোল্ডেন লাইন।